জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে, জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে। এই হাদিসটা জানেন না আপনারা ওলামায়ে কেরাম? আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন। প্রথমে একজন শহীদ, কি করছো? জীবন দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। বল ক্যাদিব, মিথ্যা কথা বলছো। এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আমার জন্য তুমি জীবন দাও নাই, যাও জাহান্নামে দাও। আরেকজন, কি করেছো? অনেক দান করেছি, মানুষ দানবীর বলে। আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো, মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে। দান করার সময় সতর্ক থাকে, লোক দেখায় দান করেন না। আর ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করেন আপনার। আমরা এই সুযোগটা নিব, অবশ্য আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করবো, দান বেশি করে দিব। ভুলেও না, এই কাজ ভুলেও করবেন। রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকার নিবে 10 টাকা। মুচি মুচি ভাই, তরকারিওয়ালা, ভ্যান চালক, এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা না। ওই ব্যারাট মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না। বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি? আমার কথা রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে, কোটি কোটি টাকার প্রজেক্ট। ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন, শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস। হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে। ওটা নাই, নামাজ শেষ, মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ি, এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়।